আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টির দিনে না আসলে পিঠা ভাজা পোড়া এগুলো খেতে ভালো লাগে। বিকেল থেকে মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, তো চলে আসলাম আজকে এই পিঠাটা তৈরি করতে। তেলের পিঠা দেখেন, এটা দেখেন একদম একটু পানি খেতে গেছি, এটা কালাগুল, এটা কি হয়ে গেছে। এই যে এখানে নিয়েছি ফুলকপি, এটা ময়নার জন্য করব। এই যে বেসন গুলায় রাখছি, বেসন গুলায় রাখছি। আর এই যে পিঠা আরো দিয়ে দেওয়ার, আর একটা কি দুইটা হবে। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলে বেশি মজা। তেলের পিঠা এটা বানানো আসলে অনেক টাফ। চিতই পিঠা আর হলো এই তেলের পিঠা, এগুলো বানানোর আসলে তেমন কঠিনও না, আবার কিছু কঠিনও। এটা আবার ঠিক মতো না হইলে এই পিঠা ফুলে না। যে ব্যাটারটা একদম পারফেক্ট বলতে হয়। আমি সাথে একটু আটা দিচ্ছি যাতে একটু ফুলে নরম হবে। যে সুন্দর হয়েছে পিঠা, নরম ফুলছে, অনেক সুন্দর হয়ে পিঠাটা ফুলছে। কাঁচা দিচ্ছি না, মনে হবে না কাঁচা করছে এটা। আর এই যে আমি এখানে বেসনটা গোলায় রাখছিলাম, এটা আমার সেই রোজার মধ্যে অনেক বেসন করছিলাম, তো সেই বেসনটাই রয়েছে। এটা এখন এই যে আমার ফ্রোজেন করা ফুলকপি আমি একটু লবণ দিয়ে বয়েল করে রাখছিলাম, সেটা দিয়ে যে এখন এটা ময়নার জন্য। ময়না আবার ঝাল ঝাল কিছু দেখায়, ময়নার শরীরে জ্বর, আজকে প্রাইভেট করে আসছে, আইসেই একদম টায়ার্ড। ময়নার জন্য ঝাল ঝাল মিষ্টি খাবার আমার পছন্দ। আর আপনাদের ভাইও মিষ্টি খায়, সেও আমার মতো পিঠা পিঠা পছন্দ করে খায়। এটা আমার ময়না একদমই খেতে চায় না। বৃষ্টি হোক আর ঠান্ডা হোক, কিন্তু কিচেনে কিন্তু গরম ঠিকই লাগে। দেখেন গামে কি হয়েছি। এই যে এক চুলায় দুধ দিচ্ছি, এটা তো চা হবে। বৃষ্টির দিনে এমন ঝাল মচমচা ভাজা খাইলে চা তো অবশ্যই খেতে ইচ্ছা করে, তাই না? যদিও সকালে এখন এক টাইম চা খাই, তারপর এরকম খাবার খাইলে আসলে একটু চা খেতে ইচ্ছা করে বৃষ্টির দিনে। আপনাদের ভাইয়া চা পছন্দ করে না, কিন্তু এরকম সিজনে একদম মচমচা করে বাজছে। এটা আসলে এটার মজা অন্যরকম, এটাতে বেসন লাগে না। কিচেনে যতই ঠান্ডা থাকুক, শীতের দিনেও কিচেনে মনে হয় যেন গরম। অনেক মজার পাকোড়া। বস পিঠা পছন্দ, চাটা নিয়ে আসো, চাটা নিয়ে খাই। বিসমিল্লাহ। মনে পড়ে মনে খাও, খাই সবাই প্রসা আনিস পরে চা খাও। আমি মনে হয়েছে চাটা নেবো, খাও। কোনটা ভালো লাগে? কোনটা ভালো তোমার, এটা না এটা? ভালো লাগতেছে। মজার চা, নাস্তা খাওয়ার পরে এরকম মজা আর এক কাপ চা হলে আর কোনো কথাই নেই। যাই হোক, নিজের বাসার নিজের হাতে চার মতো এরকম আসলে পারফেক্ট পাওয়া খুব কষ্ট। পাওয়া যায়। আমি আমার মামির হাতের চা আমার অনেক পছন্দ। মামি অনেক মজা করে চা বানিয়ে খাওয়ায়। আমি একটা মানুষের বাসায় গেলে চা মজা করে খেতে পারি। সবাই ভালো থাকবেন, ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা ফলো দিয়ে রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও দেখা